হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। আজ অংশীদারি কারবারের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্নটিতে বলা আছে এ বি ও সি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এ বি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে এবং লাভের পরিমাণ দেওয়া আছে 10,800, যেটা এ বি ও সি এর মধ্যে ভাগ করে দিতে হবে। এখন আমরা একটা জিনিস জানি, অংশীদারি কারবারের ক্ষেত্রে লাভ যেটা হয় সেটা সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়। অর্থাৎ কি না, এখানে এ বি সি এর ব্যবসা শুরুতে মূলধনের অনুপাত যা হবে, ব্যবসা শেষে যে লাভটা সেটা সেই অনুপাতেই ভাগ হবে। তো এখন দেখি এ বি ও সির মূলধন কত কত ছিল সেটা আগে দেখতে হবে। তো দেখো, এ বি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে এবং বি সি এর থেকে আবার 20,000 টাকা বেশি দিয়েছে। তো আমি ধরে নিচ্ছি, ধরি সি এর যে মূলধন ছিল সেটা হলো এক্স টাকা। তাহলে দেখো, বি সি এর থেকে 20,000 বেশি দিচ্ছে, তাহলে বি এর মূলধন কত হবে না এক্স প্লাস 20,000 টাকা। আবার দেখো, এ বি এর থেকে 20,000 টাকা বেশি দিচ্ছে, তার মানে কি বি এর ছিল এক্স প্লাস 20,000, তার সঙ্গে এ আরও 20,000 দিচ্ছে। তাহলে আমরা কত পাবো না এক্স প্লাস 40,000 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম এ এর মূলধন, বি এর মূলধন এবং সি এর মূলধন। তাহলে আমরা যদি প্রশ্নানুসারে এদের তিনজনের মূলধনের যে মোট পাবো আমরা, অর্থাৎ এক্স প্লাস 40,000 প্লাস এক্স প্লাস 20,000 প্লাস এক্স, এটাই হবে যেটা শুরুর 1,80,000 টাকা। তো দেখো, এখান থেকে আমরা তিনটা এক্স আছে 3x এবং এইটার এইটা যোগ করলে আমরা পাবো 60,000 এবং ওই 60,000টা আমরা সমান চিহ্নের ডান দিকে আনবো। তাহলে আমরা এখান থেকে পাবো 1,20,000 টাকা। এটা হবে 3x এর মান। তাহলে 3x এর মান 1,20,000 টাকা। তাহলে আলটিমেটলি আমরা x এর মান কত পাবো না 1,20,000 বাই 3 কেটে দিলে আমাদের x এর মান আসবে 40,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের তাহলে সি এর যে মূলধন সেটা হলো 40,000 টাকা। তাহলে অত্যন্ত সহজেই আমরা দেখতে পাবো বি এর মূলধন এর থেকে 20,000 বেশি, অর্থাৎ বি এর মূলধন হবে 60,000 টাকা এবং এ এর মূলধন বি এর থেকে 20,000 বেশি, তাহলে এটা হবে 80,000 টাকা। তাহলে দেখো, এ বি আর সি এর মূলধন পেয়ে গেছি। তাহলে দেখো, এ বি আর সি এর মূলধনের অনুপাত আমরা কত পাবো? মূলধনের অনুপাত আমরা পাবো 80,000 ইজ টু 60,000 ইজ টু 40,000। এই মূলধনের অনুপাত আমরা বের করছি, তার মেন কারণ হলো আমাদেরকে লাভের অনুপাতটাও এই মূলধনের অনুপাতের সঙ্গে একই হবে, সেই কারণে। তাহলে দেখো, এখান থেকে আমরা এই সব শূন্যগুলো সরিয়ে দিলে আসবে 8:6:4। একে 2 দিয়ে আমরা কাটলে পাবো 4:3:2। অর্থাৎ তাদের যে লাভটা আমাদের এখানে দেওয়া আছে 10,800 টাকা, সেই 10,800 টাকাটা কিন্তু এই সি এর মধ্যে 4:3:2 অনুপাতে বণ্টিত হবে। তাহলে দেখো, তাহলে এ কত টাকা পাবে না এ পাবে, দেখো এইখানে আমার এইটাই লাভের অনুপাত হচ্ছে। এখন মূলধনের অনুপাত আর লাভের অনুপাত আমরা এক্ষুনি বললাম যে অংশীদারি কারবারে সমান হবে। তাহলে লাভের অনুপাত এইটা হলে এ কত পাবে? দেখো, আমরা যদি এটা এ পাচ্ছে, এটা বি পাচ্ছে, এটা সি পাচ্ছে, এরকমই যদি ধরে নিই, তাহলে এ 4 + 3 + 2 এর মধ্যে 4 পাচ্ছে, অর্থাৎ এ পাবে 4/4 + 3 + 2। এটাকে আমরা আনুপাতিক ভাগহার বলি, অর্থাৎ এই অনুপাতের মধ্যে সে কত পাচ্ছে। এবং আমাদের মোট লাভকে দিয়ে আমি যদি গুণ করে দিই, অর্থাৎ 10,800কে দিয়ে গুণ করে দিই, তাহলে এ কত পাবে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 4/9 ইন্টু 10,800। তো এটা কেটে যাবে, এখান থেকে আমাদের আসবে 1200, অর্থাৎ 4800 টাকা। অর্থাৎ 10,800 টাকার মধ্যে এ পাবে 4800 টাকা। তাহলে বি কত পাবে? বি পাবে 3/4 + 3 + 2 ইন্টু 10,800। তাহলে 3/9 ইন্টু 10,800। তাহলে এটা কেটে যাবে, দিলে 1200 আসবে
তাহলে এখান থেকে আসবে 3600 টাকা। এবং সি কত পাবে না 2/4 + 3 + 2 ইন্টু 10,800, অর্থাৎ 2/9 ইন্টু 10,800। তো এখান থেকে আবার একইভাবে 1200 হয়ে গিয়ে আমাদের অ্যান্সার আসবে 2400 টাকা। তাহলে আমরা কি পেলাম, যে এ পাচ্ছে 4800 টাকা, বি পাচ্ছে 3600 টাকা এবং সি পাচ্ছে 2400 টাকা। এই হলো তাদের যে লাভ হলো সেটা মানে বন্টন। vidonko.com ওয়েবসাইটে এই গণিতটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম আরও নানা প্রশ্ন এবং তার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করো। ধন্যবাদ।